ক্লাস করছি কিন্তু মাগার আগায় নাই না, মাগার আগাচ্ছে না। গত ক্লাস কি নিয়েছিলাম? ইমেজ অ্যাটাচমেন্ট করছি, কিন্তু স্যার আপনি করি নাই নাকি? আচ্ছা তাহলে আজকে কি দেখবো, এদিকে যাই। আমার পেনটা পাইছে কি আজকে আমরা শিখবো কি শিখবো জানি না, জানি আচ্ছা ওপেন করি তাহলে পাম। ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ বলছি, লগিং পেজ ডিজাইন। তো লগিং পেজ আছে এদিকে আছে। আজকে আমরা দেখবো এই কয়টা জিনিস দেখবো। হ্যাঁ, ইরেজার টুল, লেয়ার লক, লেয়ার মার্জ, লেয়ার মোড, গ্রুপ আনগ্রুপ, অপাসিটি অ্যান্ড ফিল, মাস্কিং অ্যান্ড ক্লিপিং মার্কস। মাস্কিংটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এইটা শিখলে আমরা কি করতে পারবো, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবো, আর হচ্ছে ম্যানিপুলেশন তৈরি করতে পারবো। কি পারবো? অ্যাডভার্টাইজমেন্ট কি তাহলে বলেন? হ্যাঁ, জানি না। অ্যাডভার্টাইজমেন্ট কি না জানি না স্যার, তাই তো? অ্যাডভার্টাইজমেন্ট কি না জানি না স্যার। এই যে পেপারে যে অ্যাডগুলো আসে বা টিভিতে যে আসে, টিভিতে তো আসে কি ভিডিও আকারে, আর পেপারে আসে ইমেজ আকারে, তাই না? ম্যাগাজিনে আছে ইমেজ আকারে। এই যে অ্যাডটা ডিজাইন করতে পারবেন? আমি কি সেটা শেখাচ্ছি এখন, তাহলে সেটা কথা আসছে কেন? পারবো না? আচ্ছা, না পারার কি আছে এবার কর, না বলতে তো হবে যে আপনি পারছেন না, তাহলে একটা তো কারণ আছে, স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, বা এটা কি হবে, বা এটা কেমনে কি বলেন, কথা না বললে হইলো? পারবে না তো কারণ তো আছে, স্যার ওটা শিখাননি তো আমি সেটা শিখে দেবো, তাই না? আর যদি পারেন তাহলে তো বলতে হবে স্যার আমি পারবো। সবাই পারবেন? আপনি তো পারবেন, এটা জানেন। বাকি সাজানোর মুখে তালা বন্ধ কেন? কারণ তো আছে একটা, যে আমি এই জন্য পারছি না। কথা আমি বলছি না, আমি বলছি এটা ডিজাইন আমি করতে পারবো কি পারবো না। কি আছে ডিজাইনে বলেন না, এই ডিজাইনে কি আছে? আমি বলছি যে কে কে পারবো কে কে পারবো না। এখন দেখেন এটা তো ডিজাইন, তাই না? আচ্ছা, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যদি এই যে জিনিসগুলো যদি চিন্তা না করতে, এই ব্যাকগ্রাউন্ডে কি আছে, কি কালার আছে? গ্রেডিয়েন্ট আছে, সাদা এই সাইনার গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্ট দিতে পারবেন না? আচ্ছা পারলেন। এই যে শেপটা ক্রিয়েট করছে, এই শেপটা ক্রিয়েট করতে পারবেন না? এই যে লেখাটা আছে লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? এই যে শেপটা আছে, এখানে যে শেপটা আছে, এখানে যে শেপটা আছে, যেখানে যে একটা শেপ আছে, এই যে যেগুলো তো সবই শেপ, এখানেও শেপ, তো এই যে শেপগুলো আছে তৈরি করতে পারবো না? যদি সবই পারলেন তাহলে না করতে এতক্ষণ তো বলতে পারবো না। পারবেন এটা? ধরেন এটা একটা মানুষ, এটা একটা মানুষ, দুটো মানুষকে আগা পেছা করলেন, এটা একটা ডপ শ্যাডো দিয়ে দিলেন, দেখেন এই দিকে একটা শ্যাডো আছে, মনে হচ্ছে যে হ্যাঁ তার উপরে দাঁড়িয়ে আছে। এটা কি? এটা ট্রে, ট্রেতে কি আছে? মিষ্টি আছে। এখন এরকম ট্রে আলা মিষ্টি পাচ্ছেন, মিষ্টি আলা ট্রে পাচ্ছেন না, তাহলে কি মিষ্টি আছে কোনো ট্রেনে আছেন, আর এমনি একটা ট্রেন আছেন, ওর উপরে এই ছোট্ট এটা বসাই দেন, হবে না? ইমেজ, এই যে ফুল, গোলাপ ফুল নিয়ে এসে এখানে বসাই দেন, হবে না? এবার টাকার ছবি করে নিয়ে এসে এখানে পেছনে বসাই দেন, হবে না? হাত নিয়ে এসে হাতের উপরে এটা বসাই দেন, হবে না? সব সব সম্ভব। বাকিগুলো কি? এগুলো এমনিতে, এই বাকি সব লেখা, এটা সে ওপরে লেখা। লিখতে পারবো না? শেপ ক্রিয়েট করতে পারবো না? পারবো না কি? সবই পারি, কিন্তু ভয় করি। এগুলো হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। তো এই অ্যাডগুলো আমরা কি করতে পারবো? ডিজাইন
করতে পারবো করতে পারবো করতে পারবো। বুঝা গেছে? পারব না এগুলা? এগুলো সবই হচ্ছে কি ডিজাইন, সবই হচ্ছে অ্যাড ডিজাইন, সবই কিন্তু অ্যাড ডিজাইন, কিন্তু কি ডিজাইন? অ্যাড ডিজাইন, সবই অ্যাড, সবই অ্যাড। এতগুলো আসলো করতে গিয়ে ছিল না তো মনে হচ্ছে, আর নাই, বুঝছি। আচ্ছা আর কি শিখবো? আরেকটা আছে, এই দেখেন ম্যানিপুলেশন, মাস্কিং এর মাধ্যমে ম্যানিপুলেশন করা হয়। কি করা হয়? ম্যানিপুলেশন করা হয়। কেমনে করা হয় দেখবো নি। দিশে দিক দিয়ে বেরোছে দিক দিয়ে, তাই না? হাতে কিছু আছে, অথচ পানি ঢালতেছে। দেখছেন গিটারে কি রয়েছে? মানুষ রয়েছে। দিমাগ কি বাতি জ্বালাতে ছিল না? ইচ্ছে হলে চলো বহুদূর। দেখছেন ওর মাথা নাই, এর মাথা নাই, মানুষ হয়ে গেছে। দেখছেন মনিটর প্রিন্ট করছে এভাবে। ড্যানোর অ্যাড ছিল না, সে নিউজিল্যান্ড থেকে আসা। দেখছেন একটা ফেদার নিয়ে এসছে, একটা ডিম ভাঙা ডিম দিয়ে সুন্দর করে ম্যানিপুলেশন করে দিয়েছে। বুঝা গেছে? এই জিনিসগুলোই আমরা মূলত কি করবো? তৈরি করবো। ফু দিয়ে ফেলে দিচ্ছে কাদেরকে? মানুষগুলোকে। দেখছেন বসে আছে কোথায়? মাথা খুলে তালা দিয়েছে। আর আছে তো আজকে যদি ক্লাসগুলো করি, মোটামুটি আজকের এবং উত্তরের যে ক্লাসগুলো আছে সব মিলিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। বুঝতে পারছি? পারো? পারো। কেন পারো? কেন? তাহলে প্রথমে আছে ইরেজার টুল, লেয়ার লক, লেয়ার মার্জ, লেয়ার মোড। আচ্ছা গ্রুপ আনগ্রুপ দেখি কি আছে। আচ্ছা একটু জিনিস দেখে নি আগে। গ্রুপ আনগ্রুপ, লেয়ার মোড। লেয়ার মোড কিন্তু গত ক্লাসে আমি দেখাই দিয়েছি, দেখছি। লেয়ার মার্চ দেখি নাই, লেয়ার লক আর ইরেজার টুল। আচ্ছা এইটু একটু দেখি দিয়ে আমরা ওইটা কাজ করতে গেলে পেয়ে যাব। তো আমরা প্রথমে যাই, এখানে যাই, যাওয়ার পর এটা ওপেন আছে তাই না? তাহলে ওখানে পাইতাম, কোথায় পাইতাম, কোথায়? ফটোশপ, এইটা সাউথ ইরেজার পাইছি, এই পাইছি। এই মক্কেল রে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ করছি। কন্ট্রোল কি দিমু? জে দিমু, দিছি। কন্ট্রোল জে কি হয়? লেয়ার কপি হয়। হয়েছে? হওয়ার পর এখানে আছে কোথায়? এই যে এখানে দেখেন লেখা আছে ইরেজার টুল, লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, লেখা আছে ম্যাজিক ইরেজার টুল। তাহলে এখানে কি? ইরেজার টুল। ইরেজ মানে কি? মুছা। তাহলে আমি কি মুছবো? ব্যাকগ্রাউন্ড মুছবো বা জারে মুছি। এখন যদি আমি চুলরে মুছি, বুঝি নাই? লিঙ্ক দিব, ক্লাস করবে? ওরে কইছেন? ওরে আগে আগে কথাগুলো কইছেন? কি কয়? হ্যাঁ হ্যাঁ, সেটা তাহার বিষয় না। আসলে কার স্ক্রিন শেয়ার করে কার দেখাবো? কন্টিনিউ। তো এই অ্যাডটা কি করলাম? অ্যাড অফ করলাম। এখানে কি হয়েছে? এই অ্যাড অফ না করতে বুঝতে পারবো না কি করতেছি, তাই না? এখন যদি আমি কি ইরেজ বলতে কি মুছা, আমি এই দিক টান দিই একবারে, মানে কি পেছনে কিছু নাই। তার মানে এটা দিয়ে আমি কি করতে পারি? জাস্ট ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি না, মুছা হচ্ছে এক কথায়। কন্ট্রোল জেড। পারুন না বুঝতে? তারপর কি আছে? তারপর আছে কি দেখেন, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তার মানে কি? সে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবে। করছে না? করছে করছে। একটু বড় করি,
এই যে প্লাস চিহ্ন আছে না, ও যেটাকে দেখবে সেটা সিলেক্ট করবে। করছে না সিলেক্ট? করছে সিলেক্ট? করছে না সিলেক্ট? এখন দেখেন সিলেক্ট করছে, এখন সিলেক্ট করছে কি? কেন করছে না? কারণ প্লাস যে জায়গাটাতে সেটা কি আছে, ট্রান্সপারেন্ট, ওখানে কোনো কিছু নাই। আর এই যে প্লাস সাদা চিহ্ন চলে গেছে, সাদা খাড়া চলে গেছে, ক্লিক করেন, এটা চলে গেছে। আমার একটু আগে যখন ছিল এখানে, দেখেন একটু এখানে ক্লিক করছে, আসছে মিশছে না, ক্লিক করছে কিন্তু সে মিশছে না। এইটা একটু দিয়ে দিই নাকি, এটা দিয়ে দিই, তাহলে কি হবে, দেখার সুবিধা হবে। বুঝছে? এখন একটু পার্থক্য দেখবো। এই যে আমি এখানে ক্লিক করলাম, করছি না, ক্লিক করছি না, চলে গেছে, ক্লিক করছি না, বডিও চলে গেছে। তাহলে কি হবে? হবে না। তাহলে কি করতে হবে? বডি থাকবে, মাথা থাকবে না, তাই না? তাহলে বডি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এখানে আমি ক্লিক করছিলাম, দেখেন ক্লিক করছি কিন্তু যাচ্ছে না। আবার এইখানে একটা কি আছে, লিমিট আছে, এইখানে আমি করে দিলাম ডিসকন্টিনিউয়াস করে দিলাম, করে দিয়ে এইখানে একটা ক্লিক করলাম একবার। এই যে এইটাকার পার্থক্য আর এখানকার পার্থক্য কি কিছু আছে? এখানে দেখেন করছি, চুলের ভিতরে যেতে পারছে, আর এখানে ক্লিক করলাম, গেছে না, যায় নাই? চুলের ভিতরে যা ছিল, মানে ওই যে লাল যে বর্ডারটা আছে কালো, ওর শক্তি মানে ওকে এমন দিয়ে দিছি, যেখানে আছে ওই কালার যেখানে পাবে ভ্যানিশ করছে না, করে নাই? তাহলে কি মোডে করছে? ডিসকন্টিনিউয়াস মোড থাকলে এই যে এরিয়াটুকু আছে ব্রাশ সাইজের, সেখানে যে কালার থাকবে কোথায়, ওই প্লাস চিহ্নতে, সবগুলো কি করবে, সে রিমুভ করে দেবে। আর যখন ছিল কি কন্টিনিউয়াস, তখন কি সে পারবে না, না, সে বাইরের গুলো রিমুভ করবে। দেখেন ক্লিক করছি, না চুলের ভিতরে যেতে পারছে, বাইরের গুলো, তার মানে তার কি আছে, সীমাবদ্ধ আছে। আপনি চাইলেই কিন্তু এখন ইন্ডিয়া যেতে পারবেন না, পারবেন? যদি আমার ভিসা পাসপোর্ট রেডি থাকে, কিছু কবে? তাহলে ডিসকন্টিনিউয়াসের ভিসা পাসপোর্ট রেডি আছে, কন্টিনিউয়াসের ভিসা পাসপোর্ট রেডি নাই। বুঝছি না, বুঝলেন? ওকে। এখন দেখেন আরেকটু জিনিস আছে এখানে, কি আছে আরেকটু জিনিস, এই মিশাচ্ছি, কিন্তু আমি যদি এইটা করে দিই তাহলে কি, তাহলে আমার কাজটা ভালো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। দেখ এখন ক্লিক করলাম এখানে, বডিও চলে গেল। তাহলে বডি গেল। আমি এখানে একটা কথা বলছিলাম, কথাটা হয়তো বলি না, বলছি মনে কি ভুলে গেছি, কি বলছি, যে দেখেন এই প্লাস চিহ্নতে কি যেটা থাকবে, যে কালারটা থাকবে, সে কালারটা সে কি করবে, ভ্যানিশ করবে, বা মুছবে বা রিমুভ করবে। তা আমি তো দিলাম এখানে হোয়াইট কালার, কিন্তু এ হ্যাঁ তো নিয়ে নিল, নেওয়া তো কথা ছিল না। তার মানে যে মন্ত্রী তার ক্ষমতা কতটুকু, যে এমপি তার ক্ষমতা কতটুকু, আর যে পার্টি নেতা তার ক্ষমতা কতটুকু, পার্থক্য আছে না? আছে না নাই? তাহলে মন্ত্রী কি করতে পারে, অনেক কিছু করতে পারে, এমপি আবার তার চেয়ে কম, পার্টি নেতা তার চেয়ে কম। তাহলে এখানে যে ক্ষমতা দেওয়া আছে তাকে কি দেওয়া আছে, বেশি ক্ষমতা দেওয়া আছে। কি দেওয়া আছে, বেশি ক্ষমতা দেওয়া আছে। কন্ট্রোল জেড, আমি একটু ক্ষমতাটা কি করবো, কমাই দিব। কোথায় কমাবো, এই যে লেখা আছে টলারেন্স, আমি এখান থেকে একটু কমাই দেবো, 20 করে দিলাম, দেখি কি হয়। এবার আমি এখানে ক্লিক করব, গেছে, গেছে, চলে গেছে, কই জানি তো, না বডি চলে যায়নি, বডি আছে, মাথা গেছে, ব্যাকগ্রাউন্ড গেছে, তাই না? আচ্ছা, ক্লিক করলাম এখানে, চলে গেছে, ক্লিক করলাম এখানে, চলে গেছে। এবার দেখেন আমার এখানে লিখেছে, গোলাপ দিকে দিচ্ছে, কারণ কি ওই কালারটা একটু সেম পাইছে। এখন যদি সেম পেয়ে থাকে তাহলে আমি কি করবো, তখন একটু ছোট করে দিব, যে বলদূর তুই যাস না, বলদূর তুই যাস না, তার একটু ধরছে না, তাহলে আমি কি করবো, আর একটু ক্ষমতা কমাই দেবো, বেটা তুই লাফাচ্ছিস বেশি, তাই না? 2 দিনের নেতা আবার কি লাফাচ্ছিস বেশি, দেখে চলে গেছে, যাচ্ছে, এখন দিচ্ছে ভেতরে, তাও কি যাচ্ছে, যাচ্ছে না, ক্লিক করার ভিতরে ধরে চলে গেছে, দেখেন চলে গেছে, যাচ্ছে ভ্যানিশ, দেখেন আপনি ক্লিক করেন,
বডি যাবে না, যাবে, যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। যদিও এখন এগুলো লাগে না, তারপরেও কি শিক্ষা থাকা দরকার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, একটু ওয়েবসাইটে যাবো, দিব, করে ব্যাকগ্রাউন্ড করে দাও, করে দেবে, তাই না? আচ্ছা, তাহলে ইরেজার, ব্যাকগ্রাউন্ড ম্যাজিক, ইরেজার বুঝছি না, আর কিছু আছে? আচ্ছা, তাহলে এটা অফ করে দিলাম, এটা অন করলাম, এটারে আর একটা নিয়ে নিলাম, দিছি। আচ্ছা, ওকে আসছে নাকি? আসে নাই। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? ম্যাজিক ইরেজার টুল। তাহলে এটা আই বন্ধ করি, আর এখানে দিছি ম্যাজিক। ম্যাজিক মানে কি? জাদু। ইয়ারে যে কালার দেখাবেন এক ক্লিকে খেসাম, কিন্তু সে কিন্তু চুলের ভেতরে যেতে পারে নাই। কেন যেতে পারে নাই? পারে না কেন যেতে? কথা কয় না। এই দেখেন লিখা আছে কন্টিনিউয়াসের কি দেওয়া আছে, চেকমার্ক দেওয়া আছে, যেটা কি একটু আগে আপনাকে বোঝালাম। একটু দেখেন, চোখ কান খোলা রাখেন। আমি কি করবো, চেকমার্কটা তুলে দেবো, এবার মারবো। যদি আবার আরেকটু এটাকে বাড়াই দিই, টলারেন্সটা বাড়াই দিই, মারি, তাহলে কি করতে হবে? তাহলে এটাকে আগে কমাই দিতে হবে 35, দেখি, তারপরও নিচে। তাহলে আগেরটাই ঠিক ছিল, বেটার। ওই 32 বা 30 থাক, দেন আমরা কি করবো, মারবো। গেছে, দিয়ে বাকি তারপর চলে গেছে মনে হচ্ছে, চলে গেছে, চলে গেছে। এখন কেমনে গেছে বুঝবো, কেমনে কেমনে বুঝবো? কথা পায় না, জানবেন না কেন, সবই জানেন। এবার বুঝছি, ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, এবার বুঝতে পেরেছি যে কোন জায়গায় কি হয়েছে। ও আল্লাহ, আজ কত তারিখ? 15 তারিখ না? ক্লিক, আর ভেতরে, তারপর নিচে দেখেন, দেখছেন নিচে নিচে, তারপর নিচে, তার মানে কি এটা আরো কমাতে হবে। দেখি এবার নাই কিনা, এবার নাই নাই। তাহলে বাকিগুলো কি করতে হবে এখন? ম্যানুয়ালি ভ্যানিশ করতে হবে, ম্যানুয়ালি ভ্যানিশ, অথবা কি দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে। তাহলে এটা কি করতে হবে? একটু বাড়াই দেন। হচ্ছে, এভাবে করতে গেলে অনেক কি লাগবে, সময়। আমরা সময় দিব না, তাই না? তাহলে এটা যা টুল, আমাদের কাজ শেষ, তাই না? বাকিটুকু আমরা করে ফেলবো, পারবো না করতে? আমরা তো আগেটা অলরেডি করে ফেলছি, করছি না করি নাই, এটা করছি, করছি না, এটা করছি না, অনেকগুলো করে ফেলছি। ক্লিক করতো না, হারিয়ে যেত নাই, সেই দৌড় মারছে। তারপর কি আছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আর কি করতে পারি আমরা? ইরেজার গেল, তাই না? তারপর ছিল কি, লেয়ার লক ছিল না? দেখেন, লেয়ার লক, লেয়ার মার্জ। তাহলে আরেকটা আমরা নিয়ে একটু বুঝি। আচ্ছা, এখান দিয়ে দেখি বুঝতে পারি কিনা, দেখি এখানে রাখি, আসি, দেখেন এইটা কি করা আছে, লক করা আছে। এগুলো কি লক করা আছে? নাই। এই যে লকটা করা যখন ধরছি, তখন দেখেন
এগুলো সবগুলো লক হয়ে আছে, তাই না? আমি এটা ধরছি, সবগুলোই ওপেন, ধরছি ওপেন, ধরছি ওপেন। আমি এখানে দেই যে আমি একটা কি করি, শেপ ক্রিয়েট করি, এখান থেকে ইলিপস নিয়ে একটা নিছি। আচ্ছা, নেওয়ার পর এখানে দেখেন প্রথমে কি আছে, এখানে কি আছে, লক ট্রান্সপারেন্ট পিক্সেল। কি পিক্সেল? তাহলে এটাকে উঠাই দিই, হয়েছে। এটাকে অফ করি, চারদিকটা কি ট্রান্সপারেন্ট। লেয়ার এটা অন আছে না? দেন আমি এটাকে কি করছি, কিছু আছে কি? কিছু নাই। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, লক করলাম। লক হয়েছে, হয়েছে। সিলেকশন করছি, অল্টার ব্যাক স্পেস, কালার নিচ্ছে। কেন নিচ্ছে? লক নাই, কারণ এটা লকটা হয় নাই। এখানে যাই, ট্রান্সপারেন্ট লক কলারটি কি হয়েছে, লক হয়ে আছে। আচ্ছা, এটা এখান থেকে আমরা নিই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট নিই, পাইছি। ট্রান্সপারেন্ট লক করে দিলাম। কি লক করলাম? সিলেকশন টুল আছে না, আর নিছি, নিয়ে অল্টার ব্যাক স্পেস, কালার অ্যাপ্লাই হচ্ছে? কেন হচ্ছে না? কারণ এই যে ট্রান্সপারেন্ট আছে এটাকে আমরা কি করছি, লক করছি। লক করে দিলে ঘরে ঢোকা যাবে, যখন এখানে কালার অ্যাপ্লাই করা যাচ্ছে না। তারপরে কি করা আছে, ইমেজ লক। তাহলে ইমেজ যদি ধরি, তাহলে আমরা এখানে কি, এটা একটা ইমেজ না? তাহলে এটাকে আমরা ইমেজ লক করে দিলাম, করছি। এখন ইমেজে আপনি কি করবেন, সিলেক্ট করেন, দেখি হয় কিনা। হচ্ছে, কারণ ইমেজটা কি করা আছে, লক করা আছে, বোঝা গেছে। তারপর এখানে কি আছে, পজিশন লক। আচ্ছা, তাহলে আমরা এখানে আছি, এখানে আসার পর এইটার পজিশন লক করে দিলাম। এখন এর ধরেন, মুভ টুলে যান, ধরে টান দেন, যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের পজিশন লক করে দিলাম, যাচ্ছে। কারণ কি, তার পজিশনটাকে লক করা হয়েছে। আমরা অনেক সময় খেলতে লাগে কি, গ্রামে এক খেলা এক কথা বলি, এবং দাঁড়িয়ে যাবে একটা কথা বলে না, ছোট ছেলেমেয়েরা যেগুলো খেলে, এটা কি, তার পজিশনটাকে কি করছে, লক করছে। এটা ফ্রেম লক মনে হয় না, কি লক এটা, অটো আর্টবোর্ড অ্যান্ড ফ্রেম, এটা দরকার নাই। এখন কথা হলো, এইখানে যদি আমরা আসি, এইটা আছে না, আচ্ছা ধরলাম এই ইমেজটাই, ডিসিলেক্ট করে দিলাম, করছি। এটা লকটা ছুড়ে দিলাম, এটা লকটা ছুড়ে দিলাম, আছে না? এই লক মানে হচ্ছে যা আছে সবগুলো লক। দেখেন সবগুলো কি হয়েছে, হ্যাঁ লক হয়েছে। চাইলো আপনি গেল কেন, কারণ এই লেয়ারটা কি করা নাই, লক করা নাই। এটা তুলে দেন, তুলে দিয়ে এটা সিলেক্ট করেন, এখন টান দেন, যাবে না, এখন যাবে না। এটা আসছে কারণ কি, এই লেয়ারটা কি আছে, ওপেন করা আছে। এখন টান দেন, কারণ এগুলো কি হাইড করা আছে, আর এটা লক করা আছে, যার কারণে ওই মেসেজটা শো করছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ, সে বলে দিচ্ছে যে লকটা লক আছে, তুমি কি করতে পারবা না, মুভ করতে পারবা না। ক্লিয়ার? আর কিছু আছে? এই ছিল এখানে লেয়ার লক। এবার আসি লেয়ার মার্চের বিষয়টা। মার্চ বলতে কি, একত্রিত করা। 2, 3, 4, 5, 8, 10টা লেয়ারকে একত্রিত করবেন। কিন্তু একটা বিষয়, যে লেয়ার যখন একত্রিত করে ফেলবেন, ওইটাকে আর ভাঙা যাবে না। হয় কন্ট্রোল জেড দেখে যেতে হবে, না হলে যে কাজ করছেন ওইটা ছুটানো যাবে না। বুঝছি না, বুঝি নাই? পারুম? আচ্ছা, তো লেয়ার মার্চ কেমনে করবো, কেমনে করি?
কোন ক্যামেরা করি লক আছে এটা এই শুট আবার ওখানে ক্লিক করলে কি হবে খুলে যাবে আনলক বাবু লক উপরে ক্লিক করলো খুলে যাবে গেছে এখন এইটাকে আপনি কি করছেন যে এই তোরে আমি রাখবো না তোরে আমি ডিলিট করে দেবো ডিলিট হয়েছে না ডিলিট এবার আমি একটা লেয়ার নেবো নিছি নিয়ে করছি না এর ব্যাকগ্রাউন্ড আমি দিব একটা লাল কালার টুকটুকে লাল তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনবো নিয়ে আসছে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল কি হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট চলে আসছে আসছে এখন এটা মুভ করলে কি মুভ হবে না হচ্ছে অটো চেক মার্ক দিলে কি হবে আমি এটা ধরতে পারছি এটা ধরতে পারছি তার মানে কি দুইটা যে কোনো একটাকে আমি ক্লিক করলে সে কি করছে মুভ হচ্ছে এখন যদি আমি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করি করে কন্ট্রোল ই প্রেস করি তাহলে কি হবে লেয়ার মার্চ এখন যেটাই ধরেন একটা যেটাই ধরেন একটা বুঝছি কন্ট্রোল ই মেবি ইডিটে আছে মেবি লেয়ার মার্চ এডিটে না লেয়ারে আছে দেখেন তো কোথায় আছে লেয়ার মার্চ লেখা আছে এই যে দেখেন লেখা আছে বুঝতে পারছি তো লেয়ার মার্চ পারুম না তাহলে আর কি আছে লেয়ার মোড কত ক্লাস অলরেডি দেখাই দিছি আরেকবার দেখাবো দেখেন কাজ দিলাম বুঝছি না এই হাত থেকে এখন কি করবো এইটার মুড চেঞ্জ করবো চেঞ্জ করেন এটা হচ্ছে লেয়ার মুড যে কালার দেবেন সে কালার ওইটা এখানে করবে আসবে বুঝা গেছে সহজ বিষয় এখন আছে গ্রুপ আনগ্রুপ অপাসিটি ফিল গ্রুপ আনগ্রুপ একটা কাজ করলে আমরা পেয়ে যাব মাস্কিং আর ক্লিপিং মাস এই তিনটা জিনিস এখন দেখবো অপাসিটি ফিলটা একটু বুঝে ফেলি আমরা হ্যাঁ এখানে আসি ওই আমরা কি করছি মাছ করে ফেলছি একটু মাছ ছেড়ে দিই আচ্ছা এইটা আছে তাই না আচ্ছা এটা কি কালার আছে ফিল কালার আছে না তখন আমি চাচ্ছি সার এর দিকে একটা বর্ডার দেবো কেমনে দেবো স্টোক বাড়াবে স্টোক কোথায় আছে বলেন নিচেটা ক্লিক করতে হবে স্টোক আসবে বুঝি নাই লাল কালারের নিচে সাদা কালার এটা করলাম স্টোকে যেতে হবে কোই স্টোক কোথায় আছে না এটা কোন আপনাকে স্যার উপরে আচ্ছা এবার একটু এদিকে হ্যাঁ গুলিয়ে ফেলবেন না মনোযোগ দিয়ে দেখেন তাহলে এইটা আমি কি নিয়েছি শেপ নিয়েছি মাথায় আছে শেপ আমি শেপ ক্লিক করলে কিন্তু দেখেন এখানে অলরেডি একটা অপশন বাদ চলে আসছে এখন দেখেন লেখা আছে এখানে কি ফিল আর লেখা আছে স্টক এখন এই স্টক কি করা আছে নান করা আছে ক্রস চিহ্ন দেওয়া আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করলে এখন দিব স্টকটা আমি দিব সাদা কালার দিছি তারপর এখান থেকে আমি কি দিব একটু এটা দিয়ে আমি কি দিব ইন্টার দিব আসছে আচ্ছা আরেকটু বাড়া দিলাম আচ্ছা আচ্ছা এখন এই যে এসেছে এই আশার ভেতরে আবার একটা কি আছে ঘাবলা আছে এই যে দেখেন অ্যালাইন্ড কফ কর্নার এই যে স্ট্রোকটা হচ্ছে এটা কি সেন্টার থেকে হবে এটা কি আউটলাইনে হবে না ভেতরে হবে ক্লিক করেন এখানে অ্যালাইন দেখেন তিনটা অপশন আছে এটা আউট এটা সেন্টার এটা বুঝা গেছে ইনার ওই যে ক্যাপ পাইছিলেন বোর্ডে আছে ওগুলো এখানে আছে এখন আপনি স্ট্রোকটা দিবেন একটু ড্যাশ 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 হয়েছে না দিব না গোল দিব হয়েছে না দিব না আমি সলিড দিব
হয়েছে? পাইছি? বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এখন এই যে স্টকটা হলো, আমরা কি দেখছিলাম? ফিল এবং অপাসিটি। তাহলে এটা কি ফিল করা আছে? স্টক করা আছে? আচ্ছা, এইটাই আমরা অলটা ধরে আটা করলাম, করে সেবে গেলাম, দিয়ে তার ফিল কালারটাকে ডান করে দিলাম, স্টক কালারটা ডান হয়েছে। তাহলে একটা আছে উভয়, একটা আছে সিঙ্গেল। উভয় বলতে কি, ফিল আছে, স্টক আছে, আর একটা শুধু ফিল আছে। আচ্ছা, এইখানে আমি শুধু অপাসিটিটা কমাচ্ছি। কি কমাচ্ছি? কিছু হচ্ছে? ভ্যানিশ আসছে, আস্তে আস্তে দেখেন, বাড়াচ্ছি আস্তে আস্তে, ভিজিবল হচ্ছে, আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। সূর্য উঠতেছে মনে করেন, উঠছে না? ঠিক আছে, হ্যাঁ, এখন সবুজ কালার মনে করে, তাই না? আবার এটা যদি আমি এটা আস্তে করি, তার আস্তে কি হচ্ছে? একবারে ভ্যানিশ। তার মানে এখানে আমি যদি অপাসিটি যখন কমাচ্ছি, তখন ফিল কালার, স্টক কালার যাহা আছে সবগুলো আস্তে আস্তে কমবে, কমতে কমতে একটা সময় নাই হয়ে যাবে। আবার বাড়লে আস্তে 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 একটা সময় ফুল বেড়ে যাবে। বুঝতে পারছি? এবার এখানেও করছি, অপাসিটি কমাচ্ছি, সেম তাই, তাই না? সেম তাই। আচ্ছা, তাহলে এবার এখানে আসলাম, এখানে আসার পর এবার ফিলটা কমাচ্ছি। এবার এখানে আসলাম, এখন ফিল অপাসিটির পার্থক্য কিছু বুঝছি না, বুঝ নাই। যদি আমি অপাসিটি কমাই, তাহলে ফিল এবং স্টক কালার যা থাকবে সব আস্তে আস্তে, আর যদি ফিল কালার কমাই, তাহলে শুধু ফিল কালারটাই কমবে, স্টক কালার কমবে না। বুঝছি? ঘুম আসছে, ঘুমাই যাই, তাই যদি ঘুম হয় না, তাহলে আমরা কি পেলাম? অপাসিটি এবং ফিলের খেল খতম। এইবার আরেকটা জিনিস শিখবো। কি শিখবো? ক্লিপিং মার্কস শিখে ফেলি। ক্লিপিং মার্কস আমরা শিখবো। তো এটা ওপেন করলাম, করে আর কি ফিলটাকে দিলাম 100% করে। এবার এটা করলাম, এটারও ফিলটাকে করে দিলাম, কি করলাম? করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই ফিলটার ভিতরে একটা ছবি অ্যাড করতে। কি করতে? ছবিটা অ্যাড করতে। মানে কি মনে হবে? ওর ভেতরে ঢুকে আছে, বাইরে কিছু থাকবে না। তখন যেটা আপনাকে করতে হবে, একটা কি নিয়ে আসতে হবে? একটা ইমেজ নিয়ে আসতে হবে। একটা ইমেজ কি করব? প্লেস করব। প্লেস ইম্বেডেডে দেবো। দেওয়ার পর ছবি কই? নাই। ছবি কই? নাই। ছবি কই? তো নাই। দেখি এখানে আছে নাকি। থাকার কথা একটা বান্দা, বান্দার তো আমরা কতদিন যে টানাচড়া করলাম, ঘুরে বান্দা বের হ, ঘোষণাকে। এই যে বান্দা পাইছি, পাইছি। তাহলে এইটাকে আমরা কি করলাম? অল্টারশিপ ধরে বড় করলাম, করে টেক মার্ক দিয়ে ও করলাম, করছি। করার পর এখন চাচ্ছি এই ছবিটাকে আমরা এর ভিতরে সুন্দর করে এভাবে ভ্যান ঢুকাই দিব। তো কতটুকু ঢুকাবো এটা তো বুঝতে পারছি কি? পারছি না। তখন ছবিটা আমরা কি করবো? একটু অপাসিটিটা একটু কমাই দেবো। তাহলে আমরা কি করতে পাবো? এই দেখতে পাবো। তাহলে আমরা ছবিটাকে আমরা এখন কি চাইলে একটু এরকমই রাখতে হবে। কিন্তু ছবিটা বেশ সাইজের ছবি, ধরলাম এভাবে রাখলাম। রাখার পর ছবিটার ফিলটাকে আবার অপাসিটি আবার বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর দেখেন এই যে এখানে মনে হচ্ছে কাগজটা কি ভাঁজ করা আছে, একটু কিরমিরি করা আছে, মনে হচ্ছে না? বাট এখানে নিয়ে গেলে এখানে কি বলবে দেখেন? বলবে, বলছে না? আচ্ছা, রাগ করছে মনে হয় নাকি, দেখি লেখা আছে দেখেন, স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। কি লেখা আছে? স্মার্ট। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, তাই না? এখন এই যে ছবিটা আমরা নিয়ে আসলাম, সে কি করা আছে? স্মার্ট অবজেক্ট করা আছে। তাহলে এটা করতে হবে কি? এটাকে আগে সিলেক্ট করবেন যদি কখনো ক্লিপিং মার্কস করেন। করার পর এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। করার পর এখানে করে দিবেন রাস্টারাইজ লেয়ার। কি করবেন? রাস্টারাইজ
পর এবার আবার কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ছবিটা থাকবে কোথায়, উপরে, আর সেটা থাকবে নিচে। থাকার পর এই যে দুইটা লেয়ার আছে না, এই লেয়ারের মাঝখানে কাঁচাটা নিয়ে যাবেন, এইভাবে কাঁচাটা রাখবেন, রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন। করছি, দেখেন চেঞ্জ হয়েছে কাঁচার, হচ্ছে যখন চেঞ্জ হবে, যদি চেঞ্জ না হয় তো কাঁচাটা কি করবেন, নড়ানড়ি করবেন। যখন এরকম যখন সব আসবে, আইকন আসবে, তখন মাউস থেকে এটা ক্লিক করবেন। ঢুকছে? আচ্ছা, এখন এই যে স্মার্ট অবজেক্ট করলাম, একবারও পরে প্রশ্ন জাগলো না, স্যার এটা কেমনে করলাম? বাপ যদি বকা দেয়, আর যদি উনি বকা দেয়, কেন তুমি এই কথা কইলা, ঠিকই কইতে পারেন, পারেন না? কিন্তু এখানে আর নাই। স্মার্ট অবজেক্ট করার উদ্দেশ্যই হইল এইটা বাস্তব জীবনে যদি আমরা মনে করি, তাহলে বিয়ের সময় বাসর ঘরে যে বউকে বলি, বউ কি বলি, করবেন তো নাকি? আচ্ছা, তখন বলবেন কি বলে যে তুমি যা আজ থেকে অতীতে যা করছো সব ভ্যানিস, আমি যা করছি সব ভ্যানিস, ওগুলো নিয়ে কেউ কোনো কথা বলবো না, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করলাম, অতীত যা আছে শেষ। তো ওই যে ওইটা এইখানে করা ছিল, তার মানে কি আগের থেকে হয়তো কোনো কিছু লাইনহাট ছিল, তো ওটা কি করলেন আপনি, সব ক্যান্সেল করে দিলেন, দিয়ে নতুন করে কি করলেন, জীবন শুরু করলেন, এই সমাজের আবার করলেন। বুঝা গেছে? এই যে সমাজের করার সুবিধাটা কিভাবে দেখেন, এইখানে আবার যদি ডবল ক্লিক করেন তাহলে কি হবে, ওই যে মোকাপ করছেন না, এই যে ওটা মতো আইটা অফ করে দিবেন। এখন এখানে যার ছবিটা এসে পেস্ট করবেন, কন্ট্রোল এস করবেন, জাদুর মতো ওখানে চেঞ্জ হয়ে যাবে, ওই যে মোকাপের মতো। বুঝাতে পারছি না, পারি নাই? বুঝছি? মোকাপ করা দেখছেন না, লগো মোকাপ করছেন না, বিজনেস কার্ড, ঠিক এই কেসটা করা আছে। তাহলে সেটা যেটা ক্লিয়ার, ক্লিপিং মাস্ক ক্লিয়ার না, আগে থাকবেন ঘাবলা আছে থাকলে কন, ওকে। এখন আমরা করব, তাহলে বাকি কি থাকলো এখানে, বাকি থাকলো মাস্কিং আর কি, ট্রেস 5 অ্যাডভার্টাইজমেন্ট এন্ড ইমেজ ম্যানিপুলেশন, 5টা ম্যানিপুলেশন, 5টা অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, মাস্কিংটা পরে করতেছি, আগে কি করি, আমি কিন্তু ফুল করে দিব না, হ্যাঁ আমি ফুল করে দিব না, আমি অল্প করে দিব, বাকিটুকু আমি একটাই করে দিব, বাকিটুকু আপনারা করবেন। এখান থেকে আমি একটা কি বলেছি, এখানে কি লেখা আছে, ট্রেস 5 পেপার অ্যাডভার্টাইজমেন্ট। ট্রেস করা বলে কোথায়, বলে অ্যাডোবে ফটোশপে যখন কোনো কিছু আমরা ট্রেস করি, মানে সেম টু সেম কপি করি, এটাকে বলা হয় ট্রেস করা। কেমনে ট্রেস করি, ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর আমার পেন ড্রাইভে গেলাম, পেন ড্রাইভে দেওয়ার পর ফটোশপ কই, এই যে ফটোশপ পাইছি, পেপার অ্যাড পাইছি, এইটা ওপেন করলাম, ওপেন হয়েছে। এটা কি করা আছে, লক করা আছে না, লক করা আছে। এখন এইটাকে আপনি সেম টু সেম করবেন, এর উপরে যখন আরেকটা তৈরি করবেন, এটাকে বলা হয় ট্রেস করা। আর ইলাস্ট্রেটর যখন এটা করেন, তখন ইলাস্ট্রেটর বলা হয় ইলাস্ট্রেশন করা। বুঝা গেছে? এখন এটা আমি জুম করব, বেটা তুমি জুম হও, হয়েছে না? আমার এই শেপটা দরকার না, এই শেপটা দরকার। তাহলে আমরা বলেছি সব প্রফেশনাল কাজ কোথায় করব, এই যে এখানে শেপ আছে না, শেপ থেকে আমি এটা নিলাম, নিছি, অথবা পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, টান দিয়ে সুন্দর করে সমান করে দেখেন এইভাবে নিচে ফেললাম, নিছি, দেখেন হয়ে গেছে। হয়েছে না, হয় নাই? হয়েছে। তো এটা যখন দিছি তখন কিন্তু একটু কেমন জানি একটু হয়েছে না হয়েছে একটু ভাব, এই দিকটা আবার কি করা লাগবে, চিকন করা লাগবে, এটা একটু কি হবে, আর একটু বড় হবে, হয়েছে, ওকে দেন, এটা তুলে দিলাম, মানে কন্ট্রোল টি আর প্রেস করলাম না, বুঝছি? এখন এর সাথে আমি চিকন করবো কেমনে, না
হ্যাঁ ধরছি আরে গেলাম এইখান থেকে ডাইসলেশন টুল কোত্থেকে ডাইসলেশন টুল ধরলাম এই রে এই যে এটা ধরলে ঠাস করে টান দেন এখানে হয়েছে এটারে হয়েছে পারছি এখন ঝামেল আছে এখানে যদি এটাও ঠিক আছে এটাও ঠিক আছে হয়েছে না হয় নাই এখন বুঝতে পারছি সব অস্ত্র কিন্তু আপনার কাছে দেওয়া আছে কিন্তু আপনার কন কি স্যার পারব না তাহলে এটা আমার 8 দরকার না এবারে তাহলে একই রকম হবে হবে না তাহলে এটা আমরা কি করতে পারি কন্ট্রোল হয়েছে না কন্ট্রোল জেড হয়েছে তাহলে এটা কি করুন এডিট ট্রান্সফর্ম হরিজন্টাল কালার তো একরকম হয়ে গেছে তাহলে কি করা যাবে এর একটু ধরেন শিফট ধরে এর একটু ধরেন ধরছি একটু নিচে নিয়ে আসেন নিয়েছি ধরে এইখানে কি করেন ডাবল ক্লিক দিয়ে এইখানে একটা ক্লিক করেন ওকে মারেন এবার এখানে নিয়ে আসেন এখানে একটা ক্লিক করেন ধরেন পারুন না স্যার এটা খুবই সহজ স্যার আগে কন্টি কেন হয়েছে এখন তার ভেতরে কি আছে এটা বন্ধ করে দেন এটাও করে দেন লিখে আছে কি এই যে আমরা এখান থেকে কি নিব টাইপ টুল নিব দিছি লিখা আছে কি 10 সেকেন্ড পাস লেডিস ফার্স্ট 30 পয়সা মিনিট 30 পয়সা স্ল্যাশে লেখা আছে 10 সেকেন্ড আমি 30 পয়সাতে আমি লেডিস ফার্স্ট কিনবো সিম মানে বহুদিন আগে আর কি গেছি কাস্টমার কেয়ার কোসে না ভাইয়া 10 সেকেন্ডে 30 পয়সা ও আল্লাহ তবে 3 6 18 1 টাকা 80 পয়সা মিনিট ভ্যাট তো আছে 2 টাকা আমার দরকার নাই এখন না বহুদিন আগে আর কি তখন 6 টাকা মিনিট ছিল 7 টাকা মিনিট ছিল আচ্ছা তাহলে আমরা এখানে কি করব এই দেখেন এখানে কি আছে পিটিটা কমানো আছে আমরা একটু বাড়াই দিলাম 24 করলাম বাড়ছে আচ্ছা ফন্টটা সবুজ বাংলা করা আছে তাই না আমরা সবুজ বাংলা করা তাহলে এরিয়াল করে দিলাম করছি লেখা আছে 10 সেকেন্ড এস ই সি ও এন ডি তারপর পি ইউ এল এস ডি হয়েছে লেখাটা আছে আবার কি কালার সাদা কালার এই সেট করে ফেলছেন এইখানে ক্লিক করে ফেলছেন করে সাদাটাকে করে দিয়েছেন সিলেক্ট হয়েছে সাদা আচ্ছা সাদা হয়েছে এখানে হয়েছে হয়েছে না কিন্তু ফন্টটা তো আরো বড় করা লাগবে না হলে তো মিলবে না তাহলে এটাকে আরো বড় করি করছি বড় করছি কিন্তু বড় করতে গেলে এদিকে আবার কি হচ্ছে তাহলে ইয়ারে সূত্র মতে তাহলে ওইটা করা যাবে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে এরকমই রাখতে হবে রাখছি রাখার পর এটাকে ধরার পর এটাকে স্ট্রেস হয়েছে না লেখা আছে না এইখানে দেখেন লেখা আছে একদিন চিকন করবো আমরা রাইস তো উপরে যাবে
ক্যান্সেল করে ফেলতো। যদি এরকম হয় তাহলে কি করুম, ধরছি একে ধরি, ধরে কন্ট্রোল টি যদি প্রেস করি তাহলে এবার টানলে কি হবে, বড় হবে। কিন্তু এদিকটা কি করতে হবে, ছোট করতে হবে। কি হলো, এটা কিছু হয় নাই, তাই না? আচ্ছা, যদিও এটা ইয়াতি করা, কি বলছে যে কাতি করা বলেন তো, অ্যাড ডিজাইন যেগুলো প্রিন্ট হয় সবই কাতি করা হয়, করা হয়। আচ্ছা, কিন্তু আপনাকে টেস্ট করতে হবে এখানেই, এটা আপনাকে জানতে হবে ওরা এটা। আচ্ছা, এটা হওয়ার কথা তো না, কিন্তু ফ্ল্যাগ কই, ফ্ল্যাগ ফ্ল্যাগ যেটা আছে তো মানে ই হবে, ঢেউ হবে। ব্লেন্ড অ্যাটো হরিজন্টাল এইদিকে হয়েছে না, ভার্টিক্যাল সব জিরো করা আছে। জিরো হয়েছে, বড় হচ্ছে, 5 ছোট করা লাগবে, তাহলে ম্যানেজ করে দিই। হয়েছে, দেন ওকে দেন। এবার ওরে মুভ টুল নিয়ে সেখানে বসাই দেন, যে ছোট হয়েছে। হয়েছে, এখন যেটা করবেন, কি করবেন, আরে এটা অন করেন, এটা অন করেন। হয়েছে, বুঝি নাই, না হয় এই যে একটু আমরা ওই যে যেটা ইয়ার বিরোধী, কারণ ওই ফোনটা আমার কাছে এখন আপাতত নাই ধরেন, তা আমি এভাবে করেছিলাম আমার কাজ নিয়ে, আপাতত এখন দরকার। বুঝতে পারছি, পারবো না, বাকি এখানে যে হিরেন চাল আছে পারবো না, এই গল্প না তখন বলে, তখন বলবেন স্যার পারব না, তখন তো আর করবেন পারি না। তাহলে এখান থেকে কি নেবো, আরেকটা শেপ নিচে, হয়েছে। ডাইস্টেশন টুল নিলেন, ডাইস্টেশন টুল দিয়ে এয়ারে ধরলেন, ধরে টান দিয়ে ধরলেন, হয়েছে। তাহলে এই মাথাটা একটু কি আছে, গাপলা আছে, হয়েছে। এখন এই একটা বক্স, তাই না? আপনারা বলছেন কি স্যার এইখানটা ভাজ আছে কেমনে করুন, তাই তো, এর চেয়ে সোজার কিছু নেই। এই ধরেন পেন টুল নিছেন, ধরেন পেন টুল, ঠাস করে একটা ক্লিক, ঠাস করে একটা ক্লিক এখানে, ঠাস করে এখানে একটা ক্লিক, আরেকটা ক্লিক এখানে, আরেকটা ক্লিক এখানে, হয়েছে না? হয় নাই? এখানে কি করা আছে, পাসপোর্ট করা আছে, আমার কি দরকার, শেপ দরকার। একবারও কর না স্যার, স্যার পাসপোর্ট করা আছে স্যার, সেপুট করেন, একবারও কর না, হয়েছে। এবার কি আরেকটা নিলাম, এইখান থেকে ধরে টান দিলাম এদিকে, এই যা ধরে এই করছি, এবার ক্লিক করলাম ডাইস্টেশন টুল, ধরেন এটা শিফট ধরে, ধরেন এটা টান দেন, হয়েছে। কিন্তু দেখে কি আর মনে হচ্ছে ভাজ আছে, ভাজ তো নাই, মনে হচ্ছে এখানে ঘাপলাও আছে একটা।
তাহলে এটারে ধরি, বুঝছে? কিন্তু দুটা দিকতে কি মনে হচ্ছে একই রকম। কাজ দিচ্ছি না আপাতত, এইটাকে একটু এখানে দিয়ে ডবল ক্লিক একটু করে দেবেন এরকম। এখন দেখেন তো আর কিছু আছে, খালি ঢেউয়ের খেলা। কিসের খেলা? কালারের খেলা। কালার ঢেউ তো করলেন, আপনি শুধু কালারটাকে বানালেন। জাস্ট এটাকে শিপ ধরেন, হয়েছে? এটা ধরেন, শিপ ধরে হয়েছে, দেখেন হয়ে গেছে। এখন এই যে এটা ভাঁজ আছে, পেন তুললেন, ঠাস করে এখানে একটা চড় মারেন, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। কি কালার হবে এটা? কালা 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 না ঢালা ঢালা না গান ছিল, দিয়ে দিলেন, দেখেন হয়ে গেছে। তো এই লেয়ারটা কি করবো আমরা, একটু একটু নিচে দিয়ে দেবো, আর একটু নিচে দিতে হবে। এই যে হয়ে গেছে, হয়েছে? দেখেন হয়েছে। তো এই যে আমরা একটা করে ফেলছি, বাকি যে 5-4টা আছে আর করা লাগবে কালারটা চেঞ্জ। এখন প্রশ্ন আসতে স্যার এইখানে যে একটু হোয়াইট, এদিকে একটু কেমন জানি কেমন জানি গ্রেডিয়েন্ট আছে, এখানে গ্রেডিয়েন্ট করতে হলে কি করতে হবে? এইটা ক্লিক করতে হবে, করে এখানে কি করতে হবে? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর এখানে কি করতে হবে? এই যে গ্রেডিয়েন্ট বড়টা ক্লিক দিয়ে এই যে এখানে এইটাকে আমরা কি করব? কনভার্ট করব। তাহলে দেখেন পেয়ে যাবেন। পাচ্ছেন? এই যে ইয়েলো ধরনের যদি সাদাটা হালকা সাদা আছে, তাহলে আপনি কি এখানে ক্লিক করেন, করে ইয়েলোর ভাগটা যদি একটু কমাতে চান তাহলে এটাকে আর একটু কমাই দেন। এই কমছে না? আর একটু কমে গেছে, এটা একটু নিচে আসলে দিকে আছে, কমে গেছে। ওকে দেন, এখানে ওটা হয়ে গেছে, বুঝা গেছে? পারবো না? একেবারে সহজ। এখন এই যে এতটি ধরলেন, তাহলে ধরলাম এইটাকে একটা শিফট সবার উপরেরটাকে সবগুলো লেয়ার ধরা হয়েছে, কন্ট্রোল জি, কি হলো? গ্রুপ। এখানে লেয়ার করা আছে, করবো গ্রুপ। আমি ধরবো অল্টার, সুন্দর করে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিব, সুন্দর করে টান দিয়ে এখানে ছেড়ে দিব, সুন্দর করে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিব, কালার চেঞ্জ খালি করে দেবো আর লেখা। তাহলে এখানে না পারার বলছিলেন যে আমি পারবো না, না পারার কি আছে না, যেটুকু দেখালাম আমি আপনাদেরকে দেখানি ওটুকুগুলো ভয় পাওয়ার কিছু নাই, কেন নাই? আপনার কোনো কিছুই নষ্ট হবে না, কোনো কিছু ক্ষতি হবে না, শুধু সময়টুকু যাবে, আর কিছু যাবে না। কোনো কিছু হয়ে গেছে, অবসলা হয়ে গেছে, ফটোশপ কানেকশন করে আবার ইনস্টল, কেন নতুন হিসাব বরাবর আসাল আছে। তাহলে আমরা পেপার টেস্ট করতে পারলাম, অ্যাড টেস্ট করতে পারলাম। তাহলে অ্যাড টেস্ট করবেন কয়টা? একটাই, কিন্তু ওদিক যেন ঠিক থাকে। ওদিক যদি না পাই, না করলে সে তার ব্যাপার, কারণ সে সবকিছু এখন জানছে, ইনকাম করছে, তার ডলার আসছে, সে বুঝতে পারছে যে কোনটা করলে আমার ডাউনলোড বেশি হবে, কোনটা করলে কম হবে, কোনটা কি করতেছি। এখন যদি সে না করে তাহলে আর কিছু করার আমার নাই। আচ্ছা, এবার একটু যাই অন্যদিকে। কোথায় যাবো এবার? ম্যানিপুলেশনে। আর ম্যানিপুলেশনের জন্য সেটা সত্য কথা, সবচেয়ে বড় কথা হলো ইমেজ কালেক্ট করা, আপনার থিঙ্কিং চিন্তা করা, দেন ইমেজ কালেক্ট করা। আদারওয়াইজ আপনি কিন্তু করতে পারবেন না। আমি এর আগে দেখাইছিলাম, দেখি আছে কি না জিনিসগুলো, দেখছিলাম না হাওয়া হয়ে গেছে, আল্লাহ জানে, মনে হয় না আছে, একটা আছে, আছে
চেষ্টা করে দেখি হয় কি না। আচ্ছা, তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করে ফটোশপে নিয়ে গেলাম, গেছি এইটা একটা ক্লিক করছি, হয়েছে। চোখটা একটু বড় হলে ভালো হতো, যাক যখন হয় নাই তখন। আরেকটা দরকার, কি দরকার, একটা দরকার, একটা দরকার, কি দরকার, এখানে যাই তাহলে। ওরেই যখন না পাচ্ছি এরেই নিয়ে যাই, কি করুম। এই প্রতিদিন আমার গালি দেয়, সে আমাদের ছাড়ে না, যখনই দেয় আমাদের ধরে টানা হাতড়া করে, পাইছি। তো এইটারে আমরা যেটা করবো, কন্ট্রোল জে করব, জে করে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, রিমুভ করে দেবো। এখানে যাবো যে সিলেক্ট অবজেক্ট, এখানে করে দেবো কি, ও তো অলরেডি হবে, এখন যেহেতু আমি এটা সিলেক্ট করে দিয়েছি সে হবে। বাবা আমার কত রাগ করে ফেলছে। নিচে না নিয়েছে, তাই না? এখন কিছু জিনিস আমাকে করতে হবে, একটু অ্যাড করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে কুইক সিলেকশনে গেলাম, অ্যাডে গেলাম, একটু একটু বড় করি কার্সারটাকে, হয়েছে। এইটা হবে কি মাইনাস, হয়েছে, ধরা হয়েছে না, হয় নাই? কন্ট্রোল শিফট আই, ব্যাক স্পেস, কিছু হয়েছে, কন্ট্রোল ডি। তাহলে আমরা এটা কি পেলাম, পিএনজি পেলাম। আরে এটা মানুষ ব্যাকগ্রাউন্ড নাই, পাইছি। ওকে, গেলাম এখানে চোখ। আচ্ছা, চোখ এটা, এটা কি মুখ, তাহলে এই মুখটা রেডি চলে আসবো এখানে, মাস্কিং বলতে কি বুঝায়, মাস্কিং বলতে আমরা কি মাস্ক করি না, তার মানে কি একটার উপরে আটটাকে দেওয়া, এটা হচ্ছে মাস্কিং, বুঝা গেছে? তাহলে আমি তার উপরে কি করছি, নিয়ে আসছি, কন্ট্রোল কি দিছি, টি দিছি, ছোট করছি, করছি, এই দেখায় নিছি, আরেকটু বড় করি, দিয়ে এটাকে রাখি। রাখার পর এটার অপোজিটটা আমরা একটা কি করবো, দেখবো যে কোন জায়গায় আছে। যদিও মুখটা গোল না, তারপর আমরা ট্রাই করি, আর একটু যদি বড় করি কন্ট্রোল টি দিয়ে, তাহলে তো বের হয়ে যায়। আচ্ছা, হয়েছে, এটাকে আবার করে দিলাম, করে দিয়ে এটা আছে না, এটাকে এখান থেকে যেখানে লেখা আছে, কি লেখা আছে, অ্যাড মার্কস, ক্লিক করেন, হয়েছে। এটা ক্লিক করার সাথে সাথেই ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে কি কিনেন, ইরেজার, এখানে সবসময় নেবেন সফট ইরেজার, এটা কি করবেন, ছোট করে দেবেন, হচ্ছে না? এর উপরে যদি ছায়া থাকে তাহলে কি হবে, মিশে যাবে। হয়েছে। এখন যদি মনে হচ্ছে আপনি একটু বেশি ভুল করছেন, তখন এটা কি করবেন, কাজ চেঞ্জ করে দেবেন, এবার আপনি মিশান, আবার চলে আসবে, বুঝা গেছে? এটা সুবিধা হচ্ছে এটা, হয়েছে। এখন চোরটা কি মনে হচ্ছে, হয়েছে না, চোখটা হয়ে গেছে এখন দাঁত।
এবার আমরা কি নিয়ে আসবো, এর বান্দারে নিয়ে যাবো, এরে নিয়ে যাবো এখানে, ছাড়ো, কন্ট্রোল টি, জুম আউট করি কারণ অনেক বড় ছবি। এ ধরুন কন্ট্রোল টি, হয়েছে? হয়েছে? এটা আবার কি করে দিলাম, মাস করে দিলাম, করে করে দেওয়ার পর ইরেজার, একটু বেশি হয়েছে মেবি, হয়েছে? চোখটা যদি বড় হতো ফ্রেশটা দেখতে আরো ভালো হতো। ঘটনা হলো কি, এখন যদি আমি এটা খুঁজতে শুরু করি, চোখ খুঁজতে শুরু করি, এরকম হাসি দেখা মুখ আর একটা মানুষ, তাহলে আমার সময় ওটা করতে করতে জীবন শেষ। ম্যানিপুলেশন করতে হলে আপনাকে প্রথমে থিঙ্কিং করতে হবে আমি কি করব, দেন ওটার আলোকে আপনাকে কি আসতে হবে, পিকচার কালেক্ট করতে হবে, দিয়ে আপনাকে এইভাবে সুন্দর সুন্দর করে আপনাকে বানাতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, মেবি আছে কি না মনে হয় না আমার এখানে আছে। আমিও আপনাদের যে জায়গায় ছিলাম আমিও করছিলাম, থাকার কথা ওই সময়ের কাজ। যদি আমি করছিলাম, কমলা লেবু আছে না, কমলা কমলা লেবুর চৌকাটা ছিলে বেড় দিয়ে থাকে না, ওর ভেতরে একটা মানুষ ঘুমাচ্ছে, এটা করছিলাম। মুশতাক আহমেদ কি আছে ভেতরে, কিছু নাই, মেবি 9 ছিল, দেখছিলাম মানে দেখানোর জন্য কারে মনে হয় আমার ডেস্কটপের মধ্যে আছে। এই কার্ড ডিজাইন করছিলাম যখন আপনাদের জায়গায় ছিলাম, এই কার্ডটা ডিজাইন করছিলাম যখন আপনাদের জায়গায় ছিলাম, ফটোশপ দিয়ে ডিজাইন করা, এই ফটোশপ দিয়ে ডিজাইন করা সেই সময় স্টুডেন্ট থাকা অবস্থায়। না নাই, বেকার যথা খুঁজে লাভ নাই, নাই, বুঝছি, পারুম না, পারবো তো? তাহলে ম্যানিপুলেশন একটা, আর হচ্ছে 17 তারিখে সবার আগে বলে দিচ্ছি, সবার অ্যাকাউন্ট চেক করবো, কে কয়টা আপলোড করছেন, কয়টা পেন্ডিং আছে, কয়টা করছেন, হোমওয়ার্ক করছেন কিনা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট করছেন কিনা, আর পেন্টুলের যে লেটার দিয়েছিলাম করছেন কিনা, ম্যানিপুলেশন করছেন কিনা, টেস্ট করছেন কিনা, সব দেখুন। যদি না পাই, কারণ ফাঁকি যদি দিয়ে থাকেন, ওইটা সাইজ হবে শনি রবি কিবারে 17 তারিখ। কখন আসবে, আইবে তো একদিন। আচ্ছা 17 তারিখে কি টাকাটা নিয়ে আসেন, হ্যাঁ? আচ্ছা, কারণ যেহেতু আমরা 20 তারিখের ভেতরে এটা ই করে নিব, দিয়ে বাকি যেটু আছে সেটুকু টাইম চিন্তা হবে। 20 তারিখে 22 তারিখের ভেতরে দিলেই হবে। 300 করে দিয়ে নেবা তো, তারপর দেখা যাবে। কি হয়েছে বুঝতে পারছেন? তাহলে আজকে শেষ করছি, হ্যাঁ? আচ্ছা, অনলাইনে তো মেবি ছিল, তামান্না ছিল, আছেন?
আচ্ছা, মাঝে মাঝে আপনি হারে দেন কেন? একটু সমস্যা ছিল।